আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব মুহররম সম্পর্কে। ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ। মুহররম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এবং 4টি হারাম মাসের অন্যতম, যে মাসগুলিতে যুদ্ধ নিষিদ্ধ। এই মাসের 10 তারিখ আশুরা নামে পরিচিত, যা নবী রসুলদের সঙ্গে জড়িত ঐতিহাসিক ঘটনাবলীর জন্য স্মরণীয়। তবে এই সম্পর্কে প্রচলিত কিছু তথ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আবার কিছু কাহিনী দুর্বল সূত্র বা ইসরায়েলি রেওয়ায়েতের ভিত্তিতে প্রচারিত হয়েছে। চলুন মূল ঘটনাগুলি বিশ্লেষণ করা যাক। ধর্মীয় তাৎপর্য ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ঘটনাসমূহ। আশুরার রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর মুহররম মাসের রোজাকে সর্বোত্তম নফল রোজা বলে উল্লেখ করেছেন। আশুরার রোজা গত এক বছরের ছোট গুনাহসমূহ মোচন করে। ইহুদিদের বিরোধিতা করে 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম এর মুক্তি। আশুরার দিনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এই ঘটনার স্মরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশুরার রোজা পালন শুরু করেন। দুর্বল ও অপ্রমাণিত কাহিনী। বন্ধুগণ, এখন যে ঘটনাগুলি বলবো তা হাদিসে দুর্বল সনদে বর্ণিত অথবা ইসরায়েলি রেওয়ায়েত হিসাবে এসেছে। আদম আলাইহিসসালাম এর তওবা কবুল, নূহ আলাইহিসসালাম এর নৌকা জুদি পর্বতে স্থির হওয়া, ইউনুস আলাইহিসসালাম এর মাছের পেট থেকে মুক্তি, ঈসা আলাইহিসসালাম এর জন্ম বা আকাশে উঠানো, কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরার দিনে বিশেষ দান সাদকার ফজিলত, সুরমা ব্যবহার, অশুভ মনে করে বিয়ে শাদী বন্ধ রাখা, এসবের কোনো ভিত্তি নেই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এ বিষয়ে স্পষ্ট বলেছেন, আশুরার দিনে সংগঠিত বলে প্রচারিত বেশিরভাগ ঘটনা ভিত্তিহীন। শুধু মুসা আলাইহিসসালাম এর মুক্তির ঘটনাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কারবালার ঐতিহাসিক সত্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ। 61 হিজরির 10ই মুহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এটি একটি রাজনৈতিক সংঘাতের ফল এবং ইসলামী আকীদার সাথে সরাসরি সম্পর্কিত নয়। শোক পালনের সঠিক পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুখ চাপড়ানো, কাপড় ছিঁড়ে শোক প্রকাশ বা জাহিলি যুগের মতো আচরণ করা। শাহাদাতের শোকে অশ্রু ঝরানো স্বাভাবিক, তবে তা ধর্মীয় রীতি হিসাবে প্রতিষ্ঠিত নয়। প্রচলিত কুসংস্কার ও ভুল আমল। ভিত্তিহীন আমল। আশুরার দিনে বিশেষ খাবার রান্না, পরিবারের জন্য ব্যয় বৃদ্ধি, সুরমা ব্যবহার, এগুলো জাল হাদিসের ভিত্তিতে প্রচারিত। দান সাদকার বিশেষ ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা নেই। অন-ইসলামিক রীতি। তাজিয়া মিছিল, শোকগাঁথা পাঠ, সিরিকি কবিতা আবৃত্তি, শরীরকে রক্তাক্ত করা, এসব বিদআত ও হারাম। প্রিয় ভাই বোনেরা, আমরা এই সমস্ত আলোচনা থেকে জানতে পারলাম মুহররমের আসল নির্দেশনা কী। 1 নাম্বার, রোজা রাখা। 9-10 বা 10-11 মুহররম রোজা রাখা, যা সহিহ হাদিস অনুযায়ী বর্ণিত। 2 নম্বর, ইবাদত, তওবা, ইস্তেগফার, কুরআন তিলাওয়াত ও নফল নামাজে মনোনিবেশ করা। এবং আমাদের যে সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে তা হলো অপ্রমাণিত যে সমস্ত কাহিনী তা প্রচার করা থেকে এড়িয়ে চলা, কারবালার শাহাদাতকে সম্মান করা, তবে শোকের নামে বিদআত পালন করবেন না। দান সাদকা যে কোনো দিন করতে পারলেও আশুরাকে এর বিশেষ সময় মনে করবেন না। বন্ধুগণ, মূল বার্তা হলো এটাই, মুহররমের শিক্ষা হলো
আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, যেমনটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন দর্শন ও মুসা আলাইহিস সালাম এর সংগ্রামে প্রতিফলিত হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।